এই ভিডিওতে আমরা জানব ডুপ্লেক্স মেথডের সাহায্যে কীভাবে 4 অঙ্কের যে কোনো সংখ্যা স্কোয়ার বার করতে হয়। আমরা এর আগের ভিডিওতে ডুপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করেছি। তারপরে ভিডিওতে 2 অঙ্কের সংখ্যার স্কোয়ার ডুপ্লেক্স মেথডে কী করে বার করতে হয় সেটা দেখেছি, এবং তারপরে ভিডিও অর্থাৎ এর আগের ভিডিওয়ে দেখেছি যে কীভাবে 3 অঙ্কের সংখ্যার স্কোয়ার ডুপ্লেক্স মেথডে বার করতে হয়। আর এই ভিডিওয়ে আমরা জানবো 4 অঙ্কের যে কোনো সংখ্যার স্কোয়ার কী করে ডুপ্লেক্স মেথডে বার করতে হয়। তো 4 অঙ্কের সংখ্যা স্কোয়ার আমরা বার করা দেখে নিই। নিয়মটা আগে দেখে নিই। ধরে নিই ABCD 4 অঙ্কের একটা সংখ্যা, এর স্কোয়ার বার করতে হবে। তা আমরা কি করব? প্রথমে আমরা বার করব ফার্স্ট যে ডিজিট রয়েছে A, তার ডুপ্লেক্স। তারপরে আমরা বার করব ফার্স্ট আর সেকেন্ড দুটো ডিজিটের ডুপ্লেক্স। তারপরে আমরা বার করব ফার্স্ট 3টে ডিজিটের ডুপ্লেক্স। তারপরে হবে এই 4টে ডিজিটেরই ডুপ্লেক্স। তারপরে হবে শেষ থেকে 3টে ডিজিটের, প্রথম ডিজিটটা ছেড়ে শেষ থেকে 3টে ডিজিটের ডুপ্লেক্স। তারপরে হবে শেষে দুটো ডিজিট ডুপ্লেক্স। আর তারপরে হবে লাস্ট ডিজিটের ডুপ্লেক্স, ডুপ্লেক্স অফ D। এবার 4 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই। 4132 4 অঙ্কের একটা সংখ্যা, এর স্কোয়ার বার করতে হবে। প্রথমেই জানি যে প্রথম যে ডিজিট যেটা রয়েছে তার ডুপ্লেক্স বার করতে হবে। তো প্রথম ডিজিটের ডুপ্লেক্স হচ্ছে বা সিঙ্গেল ডিজিটের ডুপ্লেক্স হচ্ছে সেই যে ডিজিটে যা রয়েছে তারই স্কোয়ার, 4 স্কোয়ার। তারপর বার করতে হবে প্রথম দুটো ডিজিটের ডুপ্লেক্স। কত হবে? 2 × 4 × 1। যেহেতু দুটো ডিজিট রয়েছে এর ডুপ্লেক্স এটা। তারপর 3টে ডিজিটের ডুপ্লেক্স, প্রথম 3টে ডিজিটের ডুপ্লেক্স কি হবে? 2 × 4 × 3। যেহেতু প্রথম 3টে ডিজিট নিয়েছি, সেই 3টে ডিজিটের মধ্যে প্রথম ডিজিটের সঙ্গে শেষ ডিজিট এর সঙ্গে 2 গুণ হবে, আর মাঝখানে যে ডিজিটটা পড়ে রয়েছে সেটা স্কোয়ারে চলে যাবে, 1 স্কোয়ার। তারপর কি? ডুপ্লেক্স অফ ABCD, অর্থাৎ 4টে যে ডিজিট রয়েছে সেই 4টে ডিজিট স্কোয়ার চলে যাবে। তাহলে 4টে ডিজিটের স্কোয়ার কি করে হয়? প্রথমের আর শেষের সঙ্গে 2 গুণ করে দিতে হবে। তাহলে 2 × 4 × 2, আর তারপর কি পড়ে থাকছে? মাঝখানে দুটো পড়ে থাকছে, এর সঙ্গেও 2 গুণ করে দিতে হবে, 4 × 1 × 3। নেক্সট কি হবে? 3টে ডিজিট পড়ে রয়েছে, 3টে ডিজিট পড়ে রইলে একের সঙ্গে 2-এর সঙ্গে 2 গুণ হবে, আর মাঝখানে একটা স্কোয়ার চলে যাবে। 3 ডিজিট রয়েছে না? নেক্সট দুটো ডিজিটের ডুপ্লেক্স, লাস্টের দুটো ডিজিট যেটা বলেছে তার ডুপ্লেক্স।
তারপর লাস্টের যে একটা ডিজিট রয়েছে 2 পড়ে রয়েছে তার ডুপ্লেক্স। এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে সিম্পলিফাই করি 16, 8, 25, 22, 13, 12 আর 4 লিখেছি। যদি আমরা বাম দিক থেকে দেখি তাহলে দেখব 4 স্কোয়ার করলে আমরা 16 পাই, 2 এর সঙ্গে 4 আর 4 এর সঙ্গে 1 গুণ করলে আমরা 8 পাই। তারপর 2 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 3 গুণ করে যেটা হবে তার সঙ্গে যদি 1 স্কোয়ার যোগ করি তাহলে কত পাবো আমরা? 25। এইভাবে আমরা বাম দিক থেকে ডান দিকে করতে করতে গেছি। এভাবে আমাদের 22, 13, 12 আর 4 এসছে। আমরা এখানে অ্যান্সার বার করে নিয়েছি। এখানে 4ই থাকবে, এখানে 12, 2 বসবে, 1 এখানে আমাদের তার সঙ্গে যোগে 14 হয়ে যাবে। আবার 14 1 এখানে 22-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 23 হয়ে যাবে। আবার 23-এ 2 25-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 27 হয়ে যাবে। তারপর আবার 27-এর 2 8-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 10, আবার 10-এর 1 16-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 17 হয়ে যাবে। নেক্সট আমরা আর একটা সংখ্যার স্কোয়ার বার করব। 5346। আমরা প্রথমে কি দেখেছি? ফার্স্ট যে ডিজিটটা রয়েছে তার ডুপ্লেক্স বার করতে হবে। তো এখানে ফার্স্ট ডিজিট যেহেতু সিঙ্গেল ডিজিটের ডুপ্লেক্স কী হয়? 4 হচ্ছে তার স্কোয়ার। তারপর কী বার করতে হবে? ফার্স্ট আর সেকেন্ড ডিজিট এটার ডুপ্লেক্স বার করতে হবে। তাহলে এখানে দুটো ডিজিট হয়ে যাচ্ছে। তো দুটো ডিজিটের ডুপ্লেক্স কীভাবে বার করে? 2 এর সঙ্গে সেই দুটো ডিজিট গুণ হয়ে যায়। তারপরে নেক্সট প্রথম 3টে ডিজিটের ডুপ্লেক্স বার করতে হবে। তো আমরা জানি 3 ডিজিটের কী করে ডুপ্লেক্স বার করতে হয়। 2 × 5 × 4 আর মাঝখানে যে ডিজিট যেটা পড়ে রয়েছে তার স্কোয়ার। মাঝখানে কোন ডিজিট পড়ে রয়েছে? মানে মাঝখানে ডিজিটে রয়েছে 3, 3-এর স্কোয়ার। তারপরে কি হবে? 4টে যে ডিজিট রয়েছে সবগুলোর ডুপ্লেক্স বার করতে হবে। তাহলে সবগুলোর যে ডুপ্লেক্স বার করতে হয় তাহলে কি হবে? 2 × 5 × 6 প্লাস 2 × 3 × 4, 2 × 3 × 4। নেক্সট লাস্ট 3টে ডিজিটের ডুপ্লেক্স। 2 × 3 × 6 আর মাঝখানে ডিজিট কত? 4 প্লাস 4-এর স্কোয়ার। তারপরে কি রয়েছে? লাস্ট দুটো ডিজিটের ডুপ্লেক্স। 2 × 4 × 6 তারপর লাস্ট ডিজিটের ডুপ্লেক্স x²। আমরা যদি 5-এর স্কোয়ার করি তাহলে কত হবে? 25। 2, 5 আর 3 গুণ করলে 30। 2, 5 আর 4 গুণ করে যদি 3-এর স্কোয়ারের সঙ্গে যোগ করি তাহলে হবে 49।
তারপর কত হবে 2, 5 আর 6 গুণ করে আর 2, 3 আর 4 গুণের যোগফল করলে আমাদের হবে 84। তারপরে 2 3 আর 6 গুণের সঙ্গে যদি 4 স্কোয়ার যোগ করে দিই 52। আর তারপরে কি বলেছে 2, 4 আর 6 গুণ করে 48 হবে আমাদের, আর 6 স্কোয়ার করলে 36। এবার আমরা জানি একটার পর একটা ক্যারি চলে যাবে, একটা ডিজিট ফার্স্টের একটা ডিজিট, প্রত্যেকের ফার্স্টে একটা ডিজিট ক্যারি চলে যাবে, লাস্টের ডিজিটটা পড়ে থাকবে আর ফার্স্টের ডিজিটগুলো ক্যারি চলে যাবে। লাস্টের ডিজিট ছেড়ে বাকি যতগুলো ডিজিট পড়ে থাকবে সবগুলো ক্যারি চলে যাবে। তো প্রথমে 36-এর 6, তারপরে কি 3 ক্যারি চলে গেল, 38 সঙ্গে যোগ হয়ে গিয়ে চলো 51, আবার 51-র 5 ক্যারি চলে যাবে, 5 52 সঙ্গে যোগ হয়ে গিয়ে হবে 57, 57-র 5 57-র 5 6 সঙ্গে যোগ হয়ে গিয়ে হবে 89, সেটা 49 সঙ্গে যোগ হয়ে গিয়ে হবে 57, আবার 5 ক্যারি চলে যাবে, 30 সঙ্গে যোগ হয়ে গিয়ে হবে 35, 5 পড়ে থাকবে, আবার 3 ক্যারি চলে যাবে, 25 সঙ্গে যোগ হয়ে গিয়ে হবে 28। আমাদের গুণফল বেরিয়ে গেল, দুটো সংখ্যার গুণফল স্কোয়ার। একই সংখ্যার গুণফল যেহেতু বার করি তাই জন্য এগুলোকে আমরা স্কোয়ার বলছি। এইভাবে আমরা 4 অঙ্কে যে কোনো সংখ্যা স্কোয়ার বার করতে পারবো। তোমরা বাড়িতে 4 অঙ্কের যে কোনো সংখ্যা নিয়ে এইরকমভাবে স্কোয়ার বার করার চেষ্টা করবে। পুরো মেথডটা আরেকবার ভালো করে বলে দিই যে আমরা যেহেতু 4 অঙ্কের স্কোয়ার বার করছি, 4 অঙ্কের সংখ্যার স্কোয়ার বার করছি, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে 4 অঙ্কের যে ফার্স্ট যে ডিজিটটা আছে তার ডুপ্লেক্স বার করতে হবে। তারপরে ফার্স্ট আর সেকেন্ড এই দুটো যে ডিজিট রয়েছে 4 আর 1 রয়েছে এখানে, এই দুটো ডুপ্লেক্স বার করতে হবে। তারপরে কি 3টে ডিজিট, প্রথম থেকে 3টে ডিজিট তার ডুপ্লেক্স বার করতে হবে। তারপর প্রথম থেকে 4টে ডিজিট তার ডুপ্লেক্স বার করতে হবে। তারপর কি আছে শেষ থেকে 3টে ডিজিট বা প্রথমে ডিজিটটা ছেড়ে রেখে 3টে ডিজিট তার ডুপ্লেক্স। তারপরে প্রথমে দুটো ডিজিট ছেড়ে রেখে লাস্টের দুটো ডিজিট তার ডুপ্লেক্স। আর তারপরে একদম শেষে লাস্টের ডিজিটটার 3টে ডিজিট, প্রথমে 3টে ডিজিট ছেড়ে বা লাস্ট থেকে একটা তার ডুপ্লেক্স বার করতে হবে। এরকমভাবে ডুপ্লেক্স বার করে আমাদেরকে সলিউশন করতে হবে, স্কোয়ার বার করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা জানবো 5 অঙ্কের সংখ্যা, যে কোনো 5 অঙ্কের সংখ্যা স্কোয়ার করে বার করতে হয়। আর তোমরা এই ভিডিও যারা দেখছো কীভাবে ডুপ্লেক্স বার করতে হয় সেটা জানো না, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়াই রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ডুপ্লেক্স মেথডের একদম যে বেসিক ভিডিওটা সেটা দেখে এসো। সেই ভিডিওটা দেখার পর তোমরা এই ভিডিওটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে।